ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে পিএসসি মিসলেনিয়াস 2024 যে এক্সামটা হবে, ঠিক আছে, অ্যাকচুয়ালি 2023 নোটিফিকেশানটা বেরিয়েছিল। তার আমি প্র্যাকটিস সেট রেগুলার বেসিসে তোমাদের নিয়ে এসেছি। 8টা প্র্যাকটিস সেট করিয়েছি, আজকে ক্লাস নাম্বার 9। ঠিক আছে, তোমরা যারা এই টাইপের পরীক্ষা দিচ্ছ, বিশেষ করে পিএসসির ক্লার্কশিপ বলো, ফুড এসআই বলো, মিসলেনিয়াস বলো, বা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের যে কোনো এক্সাম, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা এই পরীক্ষাগুলোতে পাবে। ঠিক আছে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছি একটি বাস দুটি জায়গার মধ্যে প্রথম অর্ধেক দূরত্ব 40 কিলোমিটার পার বেগে এবং বাকি অর্ধেক দূরত্ব 60 কিলোমিটার পার বেগে অতিক্রম করে, বাসের গড় গতিবেগ কত? এটা খুব ইজি কোশ্চেন, কিছু নেই। ফর্মুলা হচ্ছে গিয়ে 2xy বাই হচ্ছে x প্লাস ওয়াই। ঠিক আছে, যদি দুটো ডিস্টেন্স সেম থাকে, এই যে দেখো প্রথম অর্ধেক দূরত্ব দ্বিতীয় অর্ধেক দূরত্ব বলেছে, তাহলে দুটো ডিস্টেন্সই সেম, তখনই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবে। তাহলে 2 × 40 × 60 বাই হচ্ছে গিয়ে 40 + 60 মানে 100, দুটো শূন্য চলে গেল, তাহলে হচ্ছে গিয়ে 4 2 8 6 48, তাহলে 48 কিলোমিটার পার আওয়ার হবে গিয়ে তোমার এভারেজ স্পিড বা গড় গতিবেগ। তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2। বলেছে রাম ও শ্যাম একসাথে 8 দিনে একটি কাজ শেষ করতে পারে। রাম নিজে ওই একই কাজ 12 দিনে করতে পারে, তাহলে শ্যাম নিজে কাজটি কত দিনে করতে পারবে? এটাও খুব ইজি কোশ্চেন, কিছুই প্রবলেম নেই, জাস্ট দুটোর গুণ বাই দুটোর ডিফারেন্স। ঠিক আছে, তাহলে 8 × 12 বাই হচ্ছে 8 আর 12 এর ডিফারেন্স হচ্ছে 4, তাহলে 4 2 8, তাহলে 12 2 24, তাহলে শ্যামের একাকি কাজটা করতে কত দিন লাগবে? না 24 দিন, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। দেখো কি বলেছে। বলেছে একটি পাইপ x ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারবে, অন্যটি y ঘন্টায় একটি খালি করতে পারে। যদি উভয় পাইপ একসাথে খোলা থাকে, তাহলে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে? জাস্ট এখানেও সেম আগের ফর্মুলাটারই মতো, হ্যাঁ, জাস্ট দুটোর গুণ বাই দুটোর ডিফারেন্স। ঠিক আছে, তাহলে x × y, এবার ডিফারেন্স মানে কি নেগেটিভ হবে না, সেই জন্য বড়টা আগে হবে। দেখো এখানে ওয়াইটা হচ্ছে এক্সের থেকে বড় বলে দিয়েছিল, সেই জন্য নিচে হবে গিয়ে y - x - y নয়, কিন্তু সেটাও অপশানে দেওয়া আছে, এইটা কিন্তু খেয়াল করতে হবে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4। বলেছে সমীর এবং তনুজার বয়সের অনুপাত 8:15, 9 বছর পর তাদের বয়সের অনুপাত এত হবে। ঠিক আছে, এখানে একটা রেশিওটা তুমি একটু খেয়াল করো, 8:15 দেওয়া ছিল, পরে দেখো প্লাস 9 ইয়ার্স, 9 ইয়ার্স হয়ে যাওয়ার পর কত হয়েছে সেই রেশিওটা? 11:18। একটু খেয়াল করো, এখানেও 8 থেকে 11 কত বেড়েছে? +3। এখানেও দেখো 15 থেকে 18, এও +3, তাহলে দুটোই +3 ইউনিট করে বেড়েছে, তাহলে এই +3 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে কত? 9 ইয়ার্স। ঠিক আছে, তাহলে যে কোনো একটা বের করুন, তাদের বয়সের পার্থক্য কত? আচ্ছা, তাদের বয়সের পার্থক্য দেখো, এখানে 8 থেকে 15 ডিফারেন্স কত? 7, এখানেও দেখো 11 থেকে 18, এখানেও ডিফারেন্স 7, তাহলে 7 ইউনিটের ভ্যালু বের করে যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে 3 × 3 করলে 9 হয়। ঠিক আছে, তাহলে 7 × 3 মানে হচ্ছে গিয়ে 21 বছর, তাদের বয়সের ডিফারেন্স কত? 21 বছর, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5। বলেছে প্রতি 1 ঘন্টায় 1 ঘন্টা পর একটি গাড়ি 2 কিলোমিটার বাড়ে। আচ্ছা, একটি গাড়ির গতি 2 কিলোমিটার বাড়ে, যদি প্রথম 1 ঘন্টায় ভ্রমণের দূরত্ব হয় 35 কিলোমিটার, তাহলে 12 ঘন্টায় মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? ঠিক আছে, দেখো এখানে একটা জাস্ট এপি অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি এখানে খেয়াল করো। প্রথম 1 ঘন্টায় যাবে কত? 35 কিলোমিটার, তারপরে 1 ঘন্টায় যাবে কত? দেখো 2 কিলোমিটার করে বাড়ে বলেছে প্রতি 1 ঘন্টা পর পর, তাহলে পরেরটা কত হবে? 37, তারপরে কত হবে? 39, এইভাবে করে আপ টু 12 টার্মস। ঠিক আছে, মানে 12 ঘন্টায় বলেছে, তাহলে 12 টার্মস, এই পর্যন্ত যোগ করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে আমাদের n তম পদের যোগফলের ফর্মুলা কি সমান্তর প্রগতির ক্ষেত্রে? n/2, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, 2a + n - 1 × d। ওকে, ডি মানে এবার বলে দিচ্ছি, এনটা হচ্ছে গিয়ে কতগুলো টার্ম? 12টা টার্ম এখানে, তাহলে এন এর ভ্যালু এখানে 12, তাহলে 12/2। এবার 2a, এ মানে হচ্ছে প্রথম পদ, দেখো এখানে এ মানে হচ্ছে 35, তাহলে এখানে 2 × 35 প্লাস n - 1, n যেহেতু 12, তাহলে 12 - 1 মানে 11,
ইন্টু ডি, ডি মানে কমন ডিফারেন্স। দেখো 35 থেকে 37 2 বেড়েছে, 37 থেকে মানে এই যে 2 কিলোমিটার করে করে বেড়েছে, এটাই হচ্ছে গিয়ে ডি কমন ডিফারেন্স, মানে হচ্ছে 2। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, যা হবে অ্যান্সার। দেখো এই 2 দিয়ে তুমি এইটাকেও কেটে দিতে পারো, এইটাও কেটে দিতে পারো, 2 কমন নিয়ে কেটে দিলাম। তাহলে এবারে পড়ে থাকলো 12 ইন্টু হচ্ছে কি এখানে 35 আর 11, 35 আর 10 করলে 45, একে 46, 4 এ 6 46। ইউনিট ডিজিট দেখো 6 দিয়ে 12, ইউনিট ডিজিট আচ্ছা দুটোতে আছে, তাহলে কিছু করার নেই, গুণ করতে হবে এখানে। তাহলে 12 6 72 2 হাতে 7, 12 4 48, 8 7 15, মানে হচ্ছে গিয়ে 55। তাহলে 552 কিলোমিটার হবে অ্যান্সার। তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6 বলেছে 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত। জাস্ট কিচ্ছু নেই, দেখো এটা তোমরা ফর্মুলা করতে পারো, কোনো ব্যাপার নেই, বাট আমি মুখে মুখে করছি। দেখো 5 বছরে 11% হারে, যেহেতু সরল সুদ, কিছু বলেনি চক্রবৃদ্ধির কথা, তাহলে এখানে 5 বছরে 11% হারে 11 5 55% হবে সুদ। ঠিক আছে, সবসময় আসল যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার 100%, মানে এখানে দেখো 300 টাকাটা হচ্ছে আসল, তাহলে এখানে 100%-এর ভ্যালু দেওয়া আছে কত না 300 টাকা। ঠিক আছে, তাহলে হচ্ছে কি তোমার কি চেয়েছে না 11 5 55%, মানে সুদ চেয়েছে, তাহলে 55%-এর ভ্যালু কত হবে, সেটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, এখানে আরও একটা জিনিস খেয়াল করো, এই যে 55 মানে হচ্ছে কি 11-র মাল্টিপল, যে অপশানটা 11-র মাল্টিপল সেটাই হবে অ্যান্সার। দেখো অপশান বি হবে অ্যান্সার এখানে। তাও আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে 100 ইন্টু 3 করলে 300, তাহলে 55 ইন্টু 3 করো, 55 3-এ দেখো 165 টাকা হবে সুদ। দেখো সেই অপশান বি। ঠিক আছে, যখনই 11-র মাল্টিপল আসবে তখন দেখবে কোন অপশানটা 11-র মাল্টিপল হবে, তাহলে অনেকটা সময় বেঁচে যাবে আর কি। এরপরে এসে কোশ্চেন নাম্বার 7 বলেছে আলী 2 মিনিট 30 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে, কিলোমিটার পার ঘন্টায় তার গতিবেগ কত। জাস্ট কিছুই নেই, ডিস্ট্যান্স কত 300 মিটার, টাইম কত পুরোটা সেকেন্ডে কনভার্ট করে নাও, 2 মিনিট 30 সেকেন্ড, 2 মিনিট মানে হচ্ছে তোমার হচ্ছে 60 60 120 আর 30 মানে 150। এটা হয়ে গেল কি মিটার পার সেকেন্ডে ভেলোসিটিটা। এবার সেইটাকে তুমি কিলোমিটার পার আওয়ারে আনবে, কিলোমিটার পার আওয়ারে আনতে হলে কত না 18/5 দিয়ে গুণ করে দিতে হয়। ওকে, তাহলে এখানে 150, 2 হচ্ছে 300। ঠিক আছে, তাহলে 18 2 36/5, 36 হচ্ছে কি 5, মানে হচ্ছে কি 7 পয়েন্ট সামথিং। আচ্ছা 7 5 7 35 আর 10 মানে হচ্ছে কি 5 2 10, তাহলে 7.2 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 8 বলেছে শহর এ থেকে বি এর দূরত্ব 5 মাইল, আবার বি থেকে সি এর দূরত্ব 6 মাইল, নিচের কোনটি এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব হতে পারে। জাস্ট স্ট্রেট লাইন বরাবর থাকতে হবে এবং এইরকম এ থেকে বি যদি ধরো সাপোজ 5 মাইল, ঠিক আছে, এইটুকু 5 মাইল বলেছে। এবার সি পয়েন্টটা দেখো এইখানে হতে পারে, এইখানে হতে পারে, এইখানে হতে পারে, আবার এইখানে হতে পারে, ইত্যাদি ইত্যাদি জায়গায়। যদি একমাত্র এই স্ট্রেট লাইন বরাবর যদি ডিস্টেন্সটা হয় তাহলে সর্বোচ্চ দূরত্ব হবে। তাহলে সেক্ষেত্রে এখানে 5 হবে আর এটা 6, 6 5 11 কিলোমিটার হবে গিয়ে, 11 মাইল হবে সর্বোচ্চ দূরত্ব, মানে অপশান এ অ্যান্সার। কারণ কি ধরো এইখানে যদি হতো পয়েন্টটা, তাহলে আমাদেরকে কি স্ট্রেট লাইন বরাবর দূরত্ব আমাদের করতে হতো, দেখো সেক্ষেত্রে তোমার 11 থেকে অনেক কম হতো। ঠিক আছে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো, বলেছে নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্য মানে কি তোমার জাস্ট সবগুলোকে যোগ করবে, করে সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, হ্যাঁ, তাহলে মানে ডিজিটগুলোকে যোগ করে সেটা যদি 3-এর মাল্টিপল হয় তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটা টেস্ট করি দেখি। প্রথমে কি আছে দেখো তোমার 2 আচ্ছা 2 6 3 9 5 14 14 7 4 11 21 8 1 9 29 9 6 15, দেখো এটা হচ্ছে গিয়ে কত 35, তাহলে এইটা হবে না। তারপরে দেখো 3 2 5 5 7 5 12 6 2 8 18 18 9 8 17 27 27 আর হচ্ছে গিয়ে 8 1 9 9 7 16 36 37 38, দেখো এটাও 38 হচ্ছে, এইটাও হবে না 3 দ্বারা বিভাজ্য। তারপরে এটা দেখো 3 3 9 6 15 15 আর এখানে হচ্ছে গিয়ে দেখো 3 3 6 আর হচ্ছে গিয়ে 4 10, মানে এটাও 25 হচ্ছে, ব্যাস এটাও হবে না। তাহলে অবভিয়াসলি অপশান ডি অ্যান্সার, আর ওটা টেস্ট করার দরকারই নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 বলেছে দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল হচ্ছে 100 এবং তাদের বর্গের পার্থক্য 28, সংখ্যা দুটির যোগফল কত। দেখো আমাদের দুটো ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল হচ্ছে গিয়ে
68 এবং তাদের বর্গের পার্থক্য হচ্ছে 28। দেখো আমাদের দুটো ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা আমরা জানি 100, দুটো পূর্ণবর্গ সংখ্যা মানে 64 মানে 8 স্কোয়ার একটা হয়, হ্যাঁ মানে 6 স্কোয়ার আর হচ্ছে গিয়ে প্লাস যদি 8 স্কোয়ার করো দেখো কত হবে, 6 স্কোয়ার 36 প্লাস হচ্ছে গিয়ে 64, দেখো এইটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 100 হয়ে যায়, তাই তো। আবার দেখো এই 64 থেকে 36 বাদ দাও, কত হবে, 14 থেকে 6 গেলে 8 6 14 আর হচ্ছে গিয়ে 5 থেকে 3 গেলে দেখো 28 হচ্ছে, ঠিক আছে। তাহলে এদের যোগফল এত আর হচ্ছে গিয়ে বিয়োগফল হচ্ছে তোমার 28 হচ্ছে, তাহলে এটা স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে, এবার এখানে কি বলছিল, দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার, ঠিক আছে। তাহলে এখানে সংখ্যা দুটো কি কি, অ্যাকচুয়ালি 6 আর হচ্ছে 8, ঠিক আছে। তাহলে 6 আর 8-এর যোগফল কত, 8 6 14, তাহলে 14 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, দুধ এবং জলের মিশ্রণে 3টি পূর্ণ পাত্র রয়েছে এবং তাদের অনুপাত, আয়তনের অনুপাত এত এত এত। এই পাত্রগুলিতে দুধ এবং জলের অনুপাত যথাক্রমে এত 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 দেওয়া আছে, এগুলি একসাথে মিশিয়ে নতুন মিশ্রণে যে হবে সেটা হচ্ছে দুধ জলের অনুপাত কত হবে বলেছে, ঠিক আছে। ধরে নাও প্রথমটা হচ্ছে গিয়ে ধরো 7 লিটার, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে 5 লিটার, তৃতীয়টা হচ্ছে গিয়ে 13 লিটার। ওকে, এইটা বলেছে তোমার কত না হচ্ছে গিয়ে 2:3 অনুপাতে আছে, আর এইটা হচ্ছে গিয়ে তোমার 47:53 অনুপাতে, আর এইটাকে হচ্ছে গিয়ে তোমার 9:11 অনুপাতে ভাঙবে, ভেঙে হচ্ছে সব দুধগুলো যোগ করবে, বাই হচ্ছে গিয়ে সব ওয়াটারগুলো অ্যাড করবে, করে সিম্পলিফাই করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে প্রথমটায় দেখো 7 ইন্টু দুধ কত হবে 2/5 প্লাস দ্বিতীয়টায় দুধ কত হবে 5 ইন্টু 47 বাই হচ্ছে 100 প্লাস তৃতীয়টায় হচ্ছে গিয়ে তোমার 13 ইন্টু কত হবে 9/20। ওকে, বাই হচ্ছে গিয়ে তোমার 7 ইন্টু 3/5 প্লাস 5 ইন্টু 53 বাই হচ্ছে গিয়ে 100 প্লাস তৃতীয়টা হচ্ছে গিয়ে তোমার 13 ইন্টু 11/20। ওকে, এবার দেখো এইখানে 5 আছে, 100 আছে, 20 আছে, ঠিক আছে। তাদের এদের এলসিএম তুমি 100, তাহলে সবগুলোকে যদি আমরা 100 দিয়ে গুণ করে নিই উপর আর নিচ, তাহলে তোমার এই নিচের 100টা কেটে যাবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি পড়ে থাকবে, দেখো প্রথমটা যদি 100 দিয়ে গুণ করি 5 20 100, তাহলে 20 ইন্টু 7 ইন্টু 2 মানে 20 ইন্টু 14 মানে হচ্ছে গিয়ে তোমার কত হবে না হচ্ছে গিয়ে 240, ঠিক আছে। প্রথমটা হয়ে গেলে তোমার 14 2 28 মানে 280। দ্বিতীয়টা হবে গিয়ে 5 ইন্টু 47, 5 ইন্টু 47 করলে হচ্ছে গিয়ে তোমার 235 প্লাস হচ্ছে গিয়ে তোমার 13 ইন্টু 9 ইন্টু 20 5 100, 13 ইন্টু 9 ইন্টু মানে 9 5 45, 13 ইন্টু 45 করলে আসবে গিয়ে তোমার 585। ওকে, আর দ্বিতীয় এই দিকের নিচে কত হবে, নিচেও সিমিলারলি দেখো তোমার এখানেও 20 গুণ 7 3 21 ইন্টু হচ্ছে গিয়ে 20 মানে হচ্ছে গিয়ে 420 প্লাস হচ্ছে গিয়ে এইটা আসবে তোমার 265 মানে 53 ইন্টু 5 265 প্লাস হচ্ছে গিয়ে তোমার 13 ইন্টু 55 মানে হচ্ছে গিয়ে তোমার আসবে কত 715। ওকে, এইটা যোগ করে দেখবে এটা আসবে 1100 আর এইটা আসবে 1400। ওকে, তাহলে রেশিও বের করলে কত হবে না 11:14 মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 12। কি বলেছে দেখো a/b এত b/c এত, তাহলে h/b/c এর অনুপাত কত, জাস্ট কিচ্ছু নেই, জাস্ট a/b যেটা সেটা তুমি ফ্র্যাকশনটা এরকম করে লিখে নাও, আর b/c সেটা হচ্ছে গিয়ে পাশাপাশি এরকম 3/5 লিখে নাও। এরপরে জেড প্রসেস। ওকে, তাহলে হচ্ছে কি 7 3 21 ইস্টু 9 3 27 ইস্টু 9 5 45। এরপরে দেখো 3 কাটাকাটি হয়ে যাবে, 3 7 21 3 9 27 3 15 45, আর কাটাকাটি হবে না, তাহলে 7:9:15 হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13। কি বলে দেখো কি বলেছে যদি h/b = 3:5 হয় আর b/c = 7:8 হয় তাহলে 2a/3b/7c কত হবে। দেখো আগের অঙ্কটার মতো আমরা এখানে h/b/c আগে বের করে নেব, ঠিক আছে। তাহলে h/b/c কত হবে না, প্রথমে আমরা 3/5 লিখি আর এটা হচ্ছে 7/8 করে নিই, করে হচ্ছে জেড প্রসেসে, তাহলে h/b/c আমরা এখান থেকে পেয়ে যাব কত না হচ্ছে কি 7 3 21 ইস্টু
5 7 35 = 8 5 40। ওকে, এটা পেয়ে গেলাম। এবার বলেছে 2a 3b 7c, তাহলে এর সঙ্গে তুমি 2 গুণ করে দাও, আর এর সঙ্গে হচ্ছে গিয়ে 3 গুণ করে দাও, আর এর সঙ্গে তুমি 7 গুণ করে দাও, করে এবার রেশিও বের করো। যদি কমন হয় কাটাকাটি করবে, না হলে যা হবে সেটাই অ্যান্সার। 21 2 42 35 3 হচ্ছে গিয়ে তোমার 105 হচ্ছে গিয়ে 4 7 28 208 80। ঠিক আছে, 42 105 280, দেখো অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 14। কি বলেছে দেখো, বলেছে 6 বছর আগে সুশীলের বয়স স্নেহালের বয়সের 3 গুণ ছিল। মানে 6 বছর আগে দুজনের বয়সের রেশিও কত ছিল না, সুশীল SL স্নেহা SN স্নেহাল ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 3:1 হবে। স্নেহালের 3 গুণ ছিল। আর 6 বছর পরে রেশিওটা কত হয়েছে দেখো, তোমার হচ্ছে গিয়ে সুশীলের বয়স স্নেহালের 5/3, মানে হচ্ছে গিয়ে 5:3 হয়ে গেছে। ওকে, দেখো এখানেও তোমার 3 থেকে 2 5 ইউনিট, 1 থেকে 2 মানে দুটোই হচ্ছে গিয়ে 2 ইউনিট করে বেড়েছে। ঠিক আছে, তাহলে এখানে এই +2 ইউনিটের ভ্যালু কত হচ্ছে, এটা হচ্ছে 6 বছর আগে আর এটা 6 বছর পরে। অ্যাকচুয়ালি +2 ইউনিটের ভ্যালু হচ্ছে কি 12 ইয়ার্স। ওকে, তাহলে যে কোনো একটা বের করে নাও। ধরো এইটা বের করে নাও, কার চেয়েছে কি স্নেহালের বর্তমান বয়স, তাহলে স্নেহালের বর্তমান বয়স হচ্ছে গিয়ে এই 6 বছর আগেরটা বের করে নাও 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে গিয়ে না হচ্ছে গিয়ে 6 ইয়ার্স। এটা হচ্ছে গিয়ে স্নেহালের 6 বছর আগেকার বয়স। ঠিক আছে, তাহলে স্নেহালের বর্তমান বয়স কত হবে না, এর সঙ্গে 6 অ্যাড করে দাও, মানে হচ্ছে গিয়ে 12 ইয়ার্স, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15। বলেছে এত টাকার উপর 2 বছর 73 দিনের জন্য বার্ষিক এত % হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে। ওকে, আচ্ছা আমরা টোটাল হচ্ছে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি ফর্মুলা কি, অ্যামাউন্ট ইকুয়াল টু হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ইন্টু 1 + r/100 এই তো হচ্ছে গিয়ে ফর্মুলা। তাহলে এইখানে আমাদের দেখো অ্যামাউন্ট কত হবে, প্রিন্সিপাল হচ্ছে গিয়ে 20480 এত ইন্টু দেখো 2 বছর আর 73 দিন, এটাকে আমরা দুটো পার্টে যদি ভেঙে নিই, তাহলে 1 + আরটা হচ্ছে গিয়ে তোমার কত 6 4 24 একে 25/4, তাহলে উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে গিয়ে 4 × 100, এটা হোল টু দি পাওয়ার হচ্ছে 2। আর হচ্ছে গিয়ে আর একটা পার্ট হবে এই 73 দিনের জন্য, 73 দিনের জন্য সেই একই জিনিস, তাহলে 1 + আচ্ছা 73 দিনকে তুমি বছরে কনভার্ট করে নাও প্রথমে, তাহলে 73 বাই হচ্ছে গিয়ে 365। ওকে, ইন্টু এই যে 25 এইটা, ঠিক আছে, এই যে 4 × 20 মানে হচ্ছে গিয়ে 400, এইটা ব্যাস এইটা গুণ হয়ে যাবে। তাহলে টোটাল কত হচ্ছে দেখো, হ্যাঁ 2 বছর 73 দিনের জন্য অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে, তাহলে 20480 ইন্টু এটা দেখো 25 4 100 4 4 16, তাহলে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি 17/16 তার হোল স্কোয়ার, 17 স্কোয়ার মানে 289, আর 16 স্কোয়ার মানে হচ্ছে কি 256 ইন্টু এটা কত হচ্ছে, এটাও সেই নিচে তোমার 25 তোমার এখানে 25 4 4 4 16 হবে। ঠিক আছে, 16, আর এখানে দেখো 73 5 হচ্ছে 365, তাহলে 16 5 80, তাহলে আলটিমেটলি উপরে 81, নিচে হচ্ছে কি 80। ওকে, কাটাকাটি করো, 0 0 8 কাটো, 8 8 5 8 2 16, 8 2 16, 8 5 40, 8 6 48। ওকে, এই 256 256 কেটে গেল। তাহলে এইটা যেটা আসবে তার ইউনিট ডিজিট কত হবে দেখো, তোমার 9 আসবে ইউনিট ডিজিট, হ্যাঁ সামথিং শেষে 9 আসবে, এটা হবে ওই অ্যামাউন্ট। এবার হচ্ছে আমাদের ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ চেয়েছিল, তাহলে যেটা হবে এই যে এইটা মানে একটা সামথিং, এইটা থেকে আমরা কি, এটা তো আমার অ্যামাউন্ট বেরোলো, এখান থেকে মানে 9 আছে ইউনিট ডিজিট আছে, সেখান থেকে আমরা বাদ দেবো কত 20480 বাদ দেবো, দেখবে অ্যাকচুয়ালি ইউনিট ডিজিট তোমার 9 আসবে, যেটা অ্যান্সার হবে তার ইউনিট ডিজিট 9 হবে, একমাত্র কোনটা আছে অপশান সিতে, ব্যাস এটাই হবে অ্যান্সার। ওকে, না হলে তোমাকে বসে বসে এটা গুণ করতে হবে, করে তারপরে বাদ দিলে দেখবে এটাই আসবে। ঠিক আছে, সেই জন্য একটু মাথা খাটাও, ঠিক আছে, যাতে সময়টা কম লাগে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 16। বলেছে 7:x = দিস, তাহলে x এর মান কত, তাহলে হচ্ছে কি ধরো 7 বাই হচ্ছে x ইকুয়াল টু, এটার পয়েন্ট তুলে দাও,
175 করে নাও, আর নিচে হচ্ছে গিয়ে 225। এবার কাটাকাটি করো, 25 7 175, 25 9 225। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো এক্স এর ভ্যালু কত হবে না 9, মানে অপশান ডি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। সিঁড়ি ভাঙা অঙ্ক, কিচ্ছু নেই। তাহলে এইটাকে আমরা তাহলে 2 = এরকম লিখতে পারি এক্স প্লাস 1 বাই, দেখো আমরা এইটা প্রথমে করে নিই, কত হবে 4 3 12 1 13, 13 4, 13/4। এইটা পরের স্টেপে কি 4টা উপরে চলে যাবে, ঠিক আছে, 4/13 হলো, 13 1 13 আর 4 কত 17, 17টা নিচে থাকবে, উপরে চলে যাবে 13, তাহলে 13 আর এর নিচে হচ্ছে গিয়ে তোমার এটাও কেটে দিচ্ছি, তাহলে 17। তাহলে এক্স প্লাস 13/17। ওকে, তাহলে অ্যাকচুয়ালি এক্স = কত হবে না 2 - 13/17। তাহলে 17 দিয়ে 34 থেকে 13 বাদ দিয়ে দাও, মানে 34 - 13 বাই হচ্ছে গিয়ে নিচে 17। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 1 আর হচ্ছে গিয়ে 2, 21/17 হবে অ্যান্সার। 21/17 মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 18। কি বলেছে, একজন মানুষ প্রথম দিনে 1 কিলোমিটার, দ্বিতীয় দিনে 2 কিলোমিটার, তৃতীয় দিনে 3 কিলোমিটার এইভাবে হাঁটেন। লোকটি 10 দিনে মোট কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে হচ্ছে কি প্রথম দিনে 1 কিলোমিটার, দ্বিতীয় দিনে 2 কিলোমিটার, মানে তাহলে এরকম 10 দিনে কি, তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল 1 2 + 3 আপ টু +10। ঠিক আছে, তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সমষ্টি কি n × n + 1/2 আমরা জানি। হ্যাঁ, তাহলে সেই ফর্মুলা, n এর ভ্যালু এখানে 10 বসিয়ে দাও, তাহলে 10 × 11 বাই হচ্ছে গিয়ে 2, 2 2 2 5 10, তাহলে 11 5 55 কিলোমিটার হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19। বলেছে মান নির্ণয় করো, জাস্ট সূচকের অঙ্ক। এই যে 243, এটা হচ্ছে গিয়ে তোমার 3 এর পাওয়ার 5। ওকে, তাহলে এটা 3⁵ ইন্টু n/5, বাইরের পাওয়ার ভিতরের পাওয়ার গুণ হয়ে যায়, ইন্টু হচ্ছে গিয়ে 3⁵2n + 1 বাই হচ্ছে নিচে কত হচ্ছে দেখো, এটা 3 এর পাওয়ার হচ্ছে গিয়ে 2n হয়ে যাবে, 9 মানে হচ্ছে গিয়ে 3 স্কোয়ার, তাহলে সেই বাইরের পাওয়ার ভিতরের পাওয়ার গুণ হয়ে এটা হয়ে গেল, ইন্টু হচ্ছে গিয়ে 3⁻n - 1। ওকে, তাহলে এই 5 5 কাটলো। তাহলে তোমরা যদি একবারে করো, দেখো এখানে উপরে দুটোর গুণ আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়ালি উপরে 3 কত দাঁড়াচ্ছে হচ্ছে কি 3n + 1, নিচেও দেখো তোমার 3n হয়ে যাবে, -1 হবে, তাহলে হচ্ছে কি 3n 3n কেটে যাবে, উপরে হচ্ছে কি +1, নিচে থেকে -1টা উপরে উঠলে +1, মানে অ্যাকচুয়ালি 3⁵2 মানে হচ্ছে কি 9 হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। দেখো কি বলেছে, এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে, বি এবং সি 15 দিনে, সি এবং এ 20 দিনে করতে পারে। তাহলে এ একা ওই কাজটি কত দিনে করতে পারবে? দেখো কিছু নেই, প্রথমে তো আমরা বের করে নিই এ বি সি 3 জনে মিলে কাজটা কত দিনে করতে পারে। ঠিক আছে, সেইটা বের করে নেব, বা হচ্ছে কি এ বি সি 3 জনের একদিনের কাজ কত অংশ সেটা বের করে নেবো, সেখান থেকে বি আর সি এর একদিনের কাজের অংশটা বাদ দিয়ে দেবো, পড়ে থাকবো এ এর অংশ, সেখান থেকে সেটাকে উল্টে দিলেই এ কতদিনে কাজটা করতে পারে সেটা বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখো এখানে আছে এ বি, এখানে আছে বি সি, এখানে এ বি আছে, এখানে আছে বি সি আছে, এখানে দেখো সি এ আছে। তাহলে অ্যাকচুয়ালি 2 × a + b + c, এদের একদিনের কাজ কত না হচ্ছে গিয়ে তোমার 1/12 + 1/15 + হচ্ছে 1/20। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এলসিএম করলে কত হবে তোমার হচ্ছে গিয়ে 60, 12 5 60, 15 4 60, 20 3 60, মানে হচ্ছে গিয়ে 12/60 মানে 1/5। তাহলে অ্যাকচুয়ালি এ প্লাস বি প্লাস সি এদের একদিনের কাজ কত না 1/10 অংশ। ওকে, তাহলে এইখান থেকে বি আর সি এর দেখো একদিনের কাজ 1/15 অংশ যদি আমরা বাদ দিয়ে দিই, হ্যাঁ এখান থেকে 1/15 বাদ দিলে কত হচ্ছে দেখো তোমার হচ্ছে গিয়ে 30 হচ্ছে গিয়ে এলসিএম, 10 3 30, 15 2 30, মানে হচ্ছে গিয়ে 1/30। ওকে,
তাহলে এইটা হচ্ছে এর একদিনের কাজ হচ্ছে গিয়ে 1/30 অংশ, ঠিক আছে। তাহলে একদিনে করে 1/30 অংশ, তাহলে এক অংশ করবে কত 30 দিনে, 30 দিনে হবে অ্যান্সার। একাকি কাজটা কত দিনে করতে পারে চেয়েছিল, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোয়েশ্চেন নম্বর 21। দেখো কি বলেছে পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে, পি এবং কিউ উভয়েই 24 কিলোমিটার হাঁটে, তাদের গতির যোগফল 7 কিলোমিটার পার ঘন্টা এবং তাদের নেওয়া সময়ের যোগফল 14 ঘন্টা। তাহলে পি এর গতি কত? আচ্ছা, পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে, তাহলে পি এর গতিবেগ আমাদের বের করতে বলেছে। ধরে নিই পি এর গতিবেগ হচ্ছে গিয়ে এক্স, আর হচ্ছে গিয়ে তাহলে কিউ এর গতিবেগ কত হবে না হচ্ছে গিয়ে 7 - x। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে মানে হচ্ছে কি পি এর ভেলোসিটি গ্রেটার দ্যান কিউ এর ভেলোসিটি। ওকে, আচ্ছা, দুজনেই হচ্ছে 24 কিলোমিটার করে হাঁটে, তাহলে টাইম কত লাগবে 24 বাই হচ্ছে গিয়ে এক্স একজনের, প্লাস আরেকজনের হচ্ছে গিয়ে 24 বাই হচ্ছে গিয়ে 7 - x। এই দুটোর যোগফল হচ্ছে গিয়ে টোটাল 14 ঘন্টা হবে। এই যে যোগফল, সময়ের যোগফল হচ্ছে 14 ঘন্টা বলেছিল। তাহলে আমরা অপশান টেস্ট করি, ঠিক আছে। কারণ কি এটাকে দ্বিঘাত সমীকরণ করতে গেলে অনেক সময় চলে যাবে, শুধু করবো না, আমরা অপশান টেস্ট করি। 3 যদি বসাই, দেখো অপশান এ বসালে দেখো 3 মানে হচ্ছে গিয়ে তোমার অপশান এ যদি টেস্ট করি তাহলে 3 আসতে 24 আর হচ্ছে গিয়ে প্লাস 4 6 24, 8 6 14, হ্যাঁ স্যাটিসফাই করে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি অপশান এ অ্যান্সার? না, কিন্তু দেখো আবার অপশান বিটা যদি টেস্ট করি, সেখানে আবার দেখো 4 বসালে 4 6 24 6 আর এদিকে দেখো 8 6 14, সেটাও স্যাটিসফাই করে যাচ্ছে। কিন্তু বাকি দুটো অপশান 5 6 এটা স্যাটিসফাই করছে না, হ্যাঁ এটা করবে না। ওকে, কিন্তু এবার অপশান এ নেব না বি নেব অ্যান্সার, কিন্তু এইখানে বলে দিয়েছিল দেখো, যদি পি এর ভ্যালু গ্রেটার দ্যান কিউ হবে, ঠিক আছে। আচ্ছা, পি এর ভ্যালু যদি আমরা 3 বসাই তাহলে কিউ এর ভ্যালু 4 পাবো, তাহলে সেখান থেকে কিন্তু এটা স্যাটিসফাই করবে না। তাহলে পি এর ভ্যালু যদি 4 বসাই মানে অপশান বিটা যদি অ্যান্সার হবে এখানে, কারণ পি এর ভ্যালুটা 4 হলে তবে গিয়ে কিউ এর ভ্যালু 3 হবে, তবে গিয়ে পি গ্রেটার দ্যান কিউ স্যাটিসফাই করে যাবে। ওকে, তাহলে পি এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 4, তাহলে কিউ এর ভ্যালু হয়ে গেল 3, তাহলে পি গ্রেটার দ্যান কিউ দেখো স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে এখানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 22। বলেছে 15টি সংখ্যার গড় হলো 7, এদের মধ্যে প্রথম 8টি সংখ্যার গড় হচ্ছে এত, শেষ 8টি সংখ্যার গড় এত, মাঝের সংখ্যাটি কত? জাস্ট কিচ্ছু নেই, তাহলে প্রথম 8টি টোটাল বের করে নাও, তাহলে 8 × 6.5, শেষ 8টার গড় যোগ করে নাও, তাহলে 8 × 9.5। এবারে দেখো এখানে হচ্ছে প্রথম 8টা, মানে আমি যদি ধরো এইখানে প্রথম 8টা আবার হচ্ছে গিয়ে শেষ 8টা, মানে এই যে মাঝেরটা দেখো দুটোতেই দুবার, এইখানে একবার নিয়েছি, এইখানে একবার নিয়েছি, এখানে একবার নিয়েছি, ঠিক আছে, দুবার নেওয়া হয়েছে। সেখান থেকে আমরা যদি 15টার টোটাল বাদ দিয়ে দিই, এত × 7 করে দিই, তাহলে একবার বাদ চলে যাচ্ছে, তাহলে মাঝেরটা শুধু পড়ে থাকছে, ব্যাস সেখান থেকে অ্যান্সার চলে আসবে। এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে 8 যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে 8 কমন নিলে এটা হবে 8 × কত 9 6 15 একে 16, তাহলে 16 মাইনাস হচ্ছে গিয়ে 15 × 7, তাহলে 16 আসতে কত 8 6 48 8, 8 একে 8, 8 4 12, 128 মাইনাস 15 সাথে 105, তাহলে হচ্ছে গিয়ে 8 থেকে 5 গেলে 3, মানে হচ্ছে গিয়ে 23 মানে অপশান সি হবে অ্যান্সার। তাহলে মাঝের সংখ্যাটি 23। এরপরে এসে কোশ্চেন নাম্বার 23। দেখো নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়? আমরা কি করব না, জাস্ট কিছুই নেই, ফ্র্যাকশানগুলো কাছাকাছি পরপর আমরা টেস্ট করব। প্রথম এ আর বি, ঠিক আছে। ধরো 6/7 আর এটা হচ্ছে গিয়ে 5/6, এদের মধ্যে কোনটা বড়? এরকম করে কোনাকুনি গুণ করব, যার লব বেশি দেবে সে বড়, ঠিক আছে। তাহলে 6 6 36 আর এটা হচ্ছে গিয়ে 5 7 35, ঠিক আছে। আমাদের সবচেয়ে বড় চেয়েছে, তাহলে এখানে এই অপশান এ বির মধ্যে অপশান এ হয়ে গেল বড়, তাহলে অপশান বি এলিমিনেট হয়ে গেল। আবার এইটা এই 6 7 7 8, 6 7 আর হচ্ছে কি 7 8, এদের মধ্যে কে বড় দেখি? 7 7 49 আর হচ্ছে 8 6 48, তাহলে হচ্ছে কি 7 8 বড়, এখানে 6 7 বড় হয়েছিল, তাহলে 7 8, তাহলে এইটা
এলিমিনেট হয়ে গেল। এবার 7 8 4 আর 4 5 মধ্যে দেখি কোনটা বড়। 7 8 আর হচ্ছে গিয়ে 4 5, তাহলে হচ্ছে গিয়ে তোমার দেখো 8 4 32 আর হচ্ছে 7 5 35। ওকে, তাহলে হচ্ছে কি 7 8ই বড় হয়ে গেল। 7 8 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 24। বলেছে 3 বছরের জন্য 5% হারে 8,000 টাকার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য হলো। ঠিক আছে, আচ্ছা দেখো এটা অনেকভাবে করা যায়, আমি এখানে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট দিয়ে করব। দেখো 3 বছরের ক্ষেত্রে তোমার 5% হারে যদি সিম্পল ইন্টারেস্ট কত হবে না, 3 × 5 মানে হচ্ছে কি 15% টোটাল সুদ পাবে। এবার যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হয় তাহলে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কী হবে না, 5%-এর 3বার সাকসেসিভ ইনক্রিজ। ঠিক আছে, মানে প্রথমে আমরা 5% আর হচ্ছে কি 5%, এদের সাকসেসিভ ইনক্রিজ করে যেটা রেজাল্ট্যান্ট হবে তত পার্সেন্ট হচ্ছে গিয়ে 3 বছরের টোটাল চক্রবৃদ্ধি সুদ হবে। ওকে, তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করি। দেখো 5 5 নিলে কত হবে না, 5 + 5 + 5 × 5/100, এই ফর্মুলা আমরা জানি। ওকে, তাহলে এখানে 5 5 10 10.25, এই 10.25 সঙ্গে এই লাস্ট 5টা নেব। 10.25 + 5 + 10.25 × 5 বাই হচ্ছে গিয়ে 100। ওকে, তাহলে এখান থেকে আমরা কত হবে 15.25 প্লাস এইটা কত হবে তোমার দেখো, এই পয়েন্ট যদি আমরা তুলি তাহলে নিচে আরও 100 গুণ হবে, মানে আরও দুটো শূন্য করে নিলাম। এবার উপরে এইটা দিয়ে কাটাকাটি করার দরকার নেই, হ্যাঁ তুমি জাস্ট উপরেরটা গুণ করে নাও। কত হবে 5 কাটলে 5 গুণ করলে 25 5 125, আর ওখানে 5 একে 5, এত বাই হচ্ছে 1-এর পিঠে 4টে শূন্য। ওকে, মানে অ্যাকচুয়ালি তোমার এইটা কত দাঁড়াবে 15.25 প্লাস হচ্ছে 0.5125। ওকে, তাহলে যোগ করলে হচ্ছে গিয়ে তোমার 15.7625 এত পার্সেন্টেজ। তাহলে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট 15% আর 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট সে পাবে এত পার্সেন্ট। তাহলে এই যে 0.7625%, এটাই হচ্ছে কি সে অ্যাকচুয়ালি বেশি পাবে, এটাই হচ্ছে পার্থক্য হবে। তাহলে 8,000 টাকার এত পার্সেন্ট যা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে 8,000 ইন্টু হচ্ছে গিয়ে 0.7625 বাই হচ্ছে গিয়ে 100 এত। তাহলে এই পয়েন্টটা তুলে দিয়ে নিচে আরও 4টে শূন্য হয়ে যাবে, 1 2 3 4, ব্যাস এটাকে সিম্পলিফাই করো। ঠিক আছে, 1 2 3 1 2 3। ওকে, এবারে 8 দিয়ে গুণ করে দাও, তারপরে 1000 ভাগ করো। ঠিক আছে, 8 দিয়ে গুণ করো, 8 5 40 0, 8 2 16, 2 20 0, 16 4 20 0, হাতে 2, 8 6 48 দিয়ে 50 0, হাতে 5, 8 7 56, আর 5 6 5 11 61। ঠিক আছে, 61 বাই হচ্ছে গিয়ে 1000। ঠিক আছে, মানে 61 টাকা হবে গিয়ে 61 টাকা হবে অ্যান্সার, পার্থক্য মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড আজকের লাস্ট কোশ্চেন। আমি কালকে বাকি 25টা কোশ্চেন ডিসকাস করে দেবো। ঠিক আছে, নাহলে ভিডিওটা খুব বড় লেন্দি হয়ে যাবে। এর দেখো এইটাকে কিচ্ছু নেই, এটা জাস্ট একেবারে এটা শর্টকাট নিয়ম বলে দিই। জাস্ট যদি এরকম প্রতিটা ডিফারেন্স দেখো, এইখানে 1 আর 2 তাদের ডিফারেন্স কত 1 উপরে দেওয়া আছে, 2 3 তাদের ডিফারেন্স 1 দেওয়া আছে উপরে। এরকম করে যদি পরপর দেওয়া থাকে জাস্ট কিছু হবে না, অ্যান্সার কি হবে না হচ্ছে গিয়ে এই যে লাস্টের যে নাম্বার L -1 বাই হচ্ছে L হবে অ্যান্সার। লাস্ট নাম্বার হচ্ছে গিয়ে তোমার 10 -1 মানে 9/10 হবে অ্যান্সার। অপশান বি হবে অ্যান্সার। এটা যদি তোমাকে ভেঙে করাতে হয় দেখো কিচ্ছু নেই, জাস্ট আমরা উপরেরটাকে লিখতে পারি, প্রথমটাকে 2 - 1 বাই হচ্ছে গিয়ে 1 × 2 প্লাস দ্বিতীয়টাকে আবার 3 - 2 বাই হচ্ছে গিয়ে 2 × 3 এরকম করে লিখতে পারি, প্লাস প্লাস লাস্টে হচ্ছে গিয়ে 10 - 9 বাই হচ্ছে গিয়ে 9 × 10 এরকম করে লিখতে পারি। এখানে দেখো এটাকে আমরা এই করে নিতে পারি কি না হচ্ছে বাই করলে দেখো প্রথমটা হবে গিয়ে 1 - 1/2, দ্বিতীয়টা হবে গিয়ে তোমার 1/2
-1/3, তারপরে দেখবে +1/3 হবে। এইরকম করে সব এইগুলো কেটে যাবে। তাহলে পড়ে থাকবে লাস্টে তোমার এখানে -1/10, মানে এখানেও +1/9 হবে, সেটা এর সঙ্গে কেটে যাবে, পড়ে থাকবে 1/10। তাহলে অ্যাকচুয়ালি 1 - 1/10 মানে কত হবে, সরি 1/10 মানে হচ্ছে কি 9/10 হবে, তাই না? তাহলে শর্টকাট নিয়ম কি, জাস্ট লাস্ট -1/লাস্ট। ওকে, তাহলে অপশান বি অ্যান্সার। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলে, অনেক কিছু শিখতে পারলে। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, আবার কালকে দেখা হচ্ছে, নেক্সট 25 কোশ্চেন আমরা সলভ করব। ওকে, ভালো থাকবে, বাই।